নজর রাখবো যে খবরের দিকে। শাহজাহান নিয়ে তৃণমূলের দাবি মানল না হাইকোর্ট। শাহজাহানের গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শাহজাহানকে মামলায় পার্টি করল হাইকোর্ট। পুলিশ, সিবিআই, ইডিকেও মামলায় পার্টি করা হলো। শাহজাহানের গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই এমনটাই জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন এই মামলাটি ওঠে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। সেখানেই জানানো হয় শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ এই মামলার শুনানি ছিল এবং এই মামলাটি আজ ওঠে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। সেখানেই শেখ শাহজাহানকে সন্দেশখালী মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি জানানো হয়েছে শাহজাহান নিয়ে তৃণমূলের দাবি মানল না হাইকোর্ট। এ বিষয়ে কোনো স্থগিতাদেশ নেই এমনটাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাটি ওঠে আজ। সেখানেই জানানো হয় শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। শাহজাহান নিয়ে তৃণমূলের দাবি মানল না হাইকোর্ট। ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময় বাবু, গতকালই আমরা দেখেছিলাম তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না বিচার ব্যবস্থার জন্য, আজকেই কিন্তু সেরকম ভাবে জানানো হলো হাইকোর্ট থেকে যে শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। কিভাবে দেখছেন এই নির্দেশকে? দেখতে তো হবে অভিষেককে, আমার তো দেখার কিছু নেই। আমরা প্রথম থেকে বলে এসেছি যে তৃণমূল এবং পুলিশ মিথ্যে কথা বলছে। ডিজি রাজীব কুমার মিথ্যে কথা বলছেন। হাইকোর্টের কোনো স্থগিতাদেশ ছিল না শাহজাহান শেখকে গ্রেফতার করার ক্ষেত্রে। প্রথমে ডিজি রাজীব কুমার বললেন আদালত আটকে দিয়েছে, যারা শাহজাহানের গ্রেফতারি চান তারা হাইকোর্টে যান। তারপর অভিষেক ব্যানার্জি গতকাল বললেন। আজকে বাধ্য হলো প্রধান বিচারপতির বেঞ্চ এই কথা স্পষ্ট করে দিতে যে ডিজিও মিথ্যে বলেছেন, অভিষেকও মিথ্যে বলেছেন। শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে আদালতের কোনো বাধা ছিল না। ধন্যবাদ আপনাকে তন্ময় বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, শাহজাহান নিয়ে তৃণমূলের দাবি মানল না হাইকোর্ট। শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই এমনটাই জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই শাহজাহান বিষয়ে মামলাটি ওঠে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে এবং সেখান থেকে এই কথা জানানো হয় যে শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। পাশাপাশি শাহজাহানকে এই মামলায় যুক্ত করল হাইকোর্ট। একই সঙ্গে পুলিশ, সিবিআই, ইডিকেও মামলায় পার্টি করা হলো। শাহজাহানের গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই এমনটাই জানানো হলো হাইকোর্টের পক্ষ থেকে। শাহজাহানকে এই মামলায় পার্টি করল হাইকোর্ট। ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, গতকালই আমরা শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা দাবি করেছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিচার ব্যবস্থা। আজকেই কিন্তু সেই কথা রীতিমতো নস্যাৎ করে দিল হাইকোর্ট। তারা যেমনটা জানানো হয়েছে, প্রধান বিচারপতি যেমনটা জানিয়েছে, শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। কিভাবে দেখছেন এই অবস্থানকে? অভিষেক বাবু যে কথাটা কালকে বলেছিলেন, আমরা তখনই বলেছিলাম যে এটা হচ্ছে ধামাচাপা দেওয়ার কথা, মানে আড়াল করার কথাবার্তা। কোনো বাধাই তো ছিল না। আদালত যে আজকে বলেছে তার আগেও এটা পরিষ্কার ছিল। আসলে দুটো হাতের সঙ্গে আরেকটা অজুহাতও লাগে ওনাদের। মুখ লুকোতে পারছেন না, অপরাধের মুখ লুকোনোর জায়গা নেই, তাই কথাবার্তা বলে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এর ঘাড়ে দোষ, ওর ঘাড়ে দোষ, এখন কোর্টের ঘাড়ে দোষ দিচ্ছেন। অভিষেক বাবু তো জবাব দিন না যে 12 বছর ধরে শাহজাহানদের এত বুকে ছাতি চওড়া হলো কি করে? এত বড় অপরাধ করার হিম্মত পায় কোথা থেকে? আপনাদের সরকার ছিল পশ্চিমবঙ্গে, দায় তো কার? আপনাদের সরকারের। কেন লুট করিয়েছিলেন এই শাহজাহানদের দিয়ে সারা সন্দেশখালী? সেই জবাব তো আগে আপনাকে দিতে হবে, আপনার দলকে দিতে হবে, আপনার সরকারকে দিতে হবে। somebody has to be accountable for this. আজকে আপনার এখন মানুষের যখন চাপ বৃদ্ধি হচ্ছে তখন বলছেন আদালতের দোষ। এইসব কথাবার্তা বলে আর ধামাচাপা দেওয়া যাবে না। এই অপরাধের লাভার উদ্গীরণ হচ্ছে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।